আজকে আমি কথা বলবো যে লং বল কাউন্টার ম্যানেজার নিয়ে। এমনকি এই সময়ে সকল 100% থেকে 90% প্লেয়ার কিন্তু লং বল কাউন্টার ম্যানেজার দিয়ে খেলে, কারণ একটাই, তারা এখন লং বল কাউন্টার দিয়ে অনেক ভালো একটা পারফরমেন্স পাচ্ছে। এমনকি আমিও লং বল ম্যানেজার দিয়ে গেম প্লে করি। আজকে কথা বলবো লং বল ম্যানেজার নিয়ে। এমনকি কিছু ফরমেশন দেবো, এই ফরমেশন দিয়ে আপনি লং বলে খেলতে পারবেন। তো আজকের ভিডিওটা শুরু করার আগে একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এরকম নিউ ইন্টারেস্ট ভিডিও পাবেন আমাদের চ্যানেলে। তো ফার্স্ট অফ অল কথা বলবো ফরমেশন নিয়ে। ফরমেশনটি এই দুইটা ফরমেশন দিয়ে আপনি প্র্যাকটিস করবেন, এমনকি এই ফরমেশনটা দিয়ে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এই ফরমেশনটা দিয়ে আপনি কয়েকদিন খেলেন, এমনকি ভালো রেজাল্ট পাবেন। এমনকি অনেক বড় বড় ইউটিউবারও কিন্তু এই ফরমেশনটা দিয়ে খেলে, এমনকি আমিও এই ফরমেশন দুইটা দিয়েই খেলি। এখন বলবো এই ফরমেশনটা দিয়ে কীভাবে আপনি গেম প্লে করবেন এবং কীভাবে প্রত্যেক ম্যাচ জিতবেন এবং কীভাবে ভালো একটা গেম প্লে করতে পারবেন এবং একটা ভালো রেজাল্ট পাবেন গেমে। তো আপনি যখন এই লং বল কাউন্টার ম্যানেজারটা দিয়ে খেলবেন, অনেকেই কিন্তু লং বল কাউন্টার দেখে লং বল লং শট দিয়ে গেম প্লে করে না, এসব করা যাবে না। আপনি খেলতে হবে হোল্ড করে ধীরে স্থিরভাবে প্লেয়ার টু প্লেয়ার পাস খেলে, ওয়ান টাচ পাস খেলে আপনি এটা দিয়ে এই ফরমেশনটা দিয়ে খেলতে হবে। কারণ এভাবে যদি আপনি না খেলেন, আপনি অ্যাটাক ভালো করে বিল্ড করতে পারবেন না, এমনকি আরও ইত্যাদি সমস্যায় আপনি ফেস করবেন, তাহলে আপনি ফরমেশনটা দিয়ে খেলতে পারবেন না। এই ফরমেশন দিয়ে যখন আপনি অ্যাটাক করবেন তখন 1-to-1 পাস খেলবেন, প্লেয়ারে পাস খেলবেন। পাস খেলে আস্তে আস্তে আগাবেন, নাহলে কিন্তু আপনার অপোনেন্ট প্লেয়ারটা আপনার থেকে নিয়ে নেবে। তো অনেকে কিন্তু অপোনেন্ট থেকে যখন আপনি বলটা পান তখন কিন্তু লং বল অথবা থ্রো পাস দিয়ে কিন্তু বলটা পাস খেলেন, তাহলে কিন্তু অপোনেন্ট প্লেয়ার আপনার থেকে বলটা নিয়ে নেবে সহজেই। এভাবে করা যাবে না। আপনি যখন অ্যাটাক বিল্ড করতে যাবেন তখন প্লেয়ারে পাস খেলে, 1-to-1 পাস খেলে আস্তে আস্তে আগাতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যাটাকটা সুন্দর মতন বিল্ড হবে না। তো এখন যদি বলি ডিফেন্স নিয়ে, আপনি ইনফরমেশনের মধ্যে ডিফেন্স করবেন কিভাবে, তখন আপনি ডিফেন্স করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল অপোনেন্ট যখন বলটা থাকবে তখন আপনি কী করবেন, আপনার ডিফেন্সের উপরে কিন্তু প্লেয়ার মার্কটা এসে পড়বেন না, এটা করা যাবে না। আপনি চেষ্টা করবেন যে আপনার ডিফেন্সের উপর যখন মার্কটা আসে তখন আপনি পাসের মধ্যে দিয়ে আপনার মিডফিল্ডারের মধ্যে মার্কটা নেওয়ার পরে আস্তে আস্তে আপনি যখন অপোনেন্ট প্লেয়ারটা আগাবে তখন আপনার মিডফিল্ডারটা অপোনেন্ট প্লেয়ার কাছে আগাতে যাবে, তখন আপনার ডিফেন্স চারটা না একবার প্লেয়ার পজিশন এসে পড়বে, তখন কিন্তু আপনি গোল খেলার সম্ভাবনা কম থাকবে। আপনি মিডফিল্ডারের ডিফেন্সটা করবেন, তখন যখন অপোনেন্ট থ্রো পাস দেবে তখনই দেখবেন আপনার ডিফেন্ডারের কাছে বলটা চলে আসবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং নিউ ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।